ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতাল তীব্র জল সংকট। 3 দিন ধরে হাসপাতালে জল সমস্যা। সব নলকূপ অকেজ হয়ে পড়ায় সমস্যা। বসিরহাটের হাসপাতালে মিলছে না জল, নেই পানীয় জল, জল নেই বাথরুমেও। কথা বলবো আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, এ তো সঙ্গীন পরিস্থিতি। একদম দেখো, ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে 3 দিন ধরে তীব্র জলকষ্টে ভুগছেন রোগী এবং রোগীর পরিজনেরা। অর্থাৎ প্রতিদিন প্রায় 1.5 থেকে 2000 আউটডোর পেশেন্ট হয়, ফলে প্রচুর প্রায় একাধিক ব্লকের মানুষ কিন্তু এই হাসপাতালের উপর নির্ভরশীল। কিন্তু 3 দিন ধরে প্রায় পুরোপুরি জল পরিষেবা বন্ধ এবং একাধিক যে গভীর নলকূপ রয়েছে যারা জল পরিষেবা দেওয়ার জন্য, সেগুলো কিন্তু দীর্ঘ বছরের পর বছর খারাপ। শুধুমাত্র তীব্র জল কষ্ট তা কিন্তু নয়, যে বাথরুম গুলো কিন্তু বছরের পর বছর জল নেই, ফলে সেগুলো কিন্তু অকেজ হয়ে পড়ছে। বারংবার এলাকার মানুষ এবং যারা পেশেন্ট তারা কিন্তু বারংবার হাসপাতাল কর্তৃপক্ষকে বলেন, কিন্তু কোনো পরিষেবা স্বাভাবিক করতে পারছেন। ইতিমধ্যে একটি জলের ট্যাঙ্ক ভাড়া করে সেখানে পরিষেবা দেওয়া হলেও সেটিও কিন্তু 2 দিন ধরে বন্ধ রয়েছে। ফলে তীব্র জলকষ্টে রয়েছেন রোগীর আত্মীয় স্বজনরা, এবং বাইরে থেকে জল কিনে এনে তারা কিন্তু সেই জল ব্যবহার করছেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যারা জানাচ্ছেন যে বেশ কয়েকদিনের মধ্যে, আরো 3-4 দিনের মধ্যে জল পরিষেবা স্বাভাবিক হবে। কিন্তু এই গরমের মধ্যে কিভাবে এই জলকষ্ট নিয়ে সমস্যায় রয়েছেন রোগীর আত্মীয় স্বজন, এবং যে গভীর নলকূপ গুলো রয়েছেন সেগুলো কিন্তু অকেজ হয়ে রয়েছে, সেগুলো দ্রুত সারাই করা হবে, এমনটাও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। বেশ নজর থাক। দীর্ঘদিন ধরে কলগুলো এখানে খারাপ আছে, এখন কলের কোনো পরিষেবা নেই। কলগুলো খারাপ, গরিব মানুষ বাইরে থেকে সব জল কিনে এনে খাচ্ছে। দীর্ঘদিন ধরে সব অকেজ হয়ে আছে। বিএমএস যিনি আছেন বা যিনি চেয়ারম্যান আছেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির, তাদেরকে জানিয়েছেন? বিএমএস এ জানিয়েছি, কিন্তু বিএমএস এ তো আমরা প্রায় বছর 2 এখন যে কদিন ডিউটি করছে আমরা কোনদিন চোখই টের পাইনি। এখান থেকে অনেকটা দূরে গেটের ওই সাইডে একটা কল আছে, ওখান থেকে নিয়ে খাওয়া হচ্ছে সেই জলটা। আর বাকি কলগুলো সব খারাপ। এখানে যে বাইরে যারা পেশেন্ট নিয়ে আসছে, বাড়ির লোকগুলো যে বাথরুম করবে সে পরিস্থিতিও নেই। একটা গাড়ি বিডিও সাহেবকে জানিয়েছিলাম, বিডিও সাহেব গাড়ি অ্যারেঞ্জ করেছিলেন, আর সেই গাড়ি আজকে সকালেই চলে গেছে। তাও আমরা অন্য সাবমার্শাল থেকে লাইন টেনে জলের ব্যবস্থা করার চেষ্টা করছি। এবার সবটাই তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, হঠাৎ করে তো হলেই হয় না। বুধবারের মধ্যে জল স্বাভাবিক হবে বলছেন, হ্যাঁ, আশা করা যায়। হ্যাঁ, যেদিন রাতে খারাপ হয়েছে সেদিন রাত থেকে আমরা মিস্ত্রি পাঠিয়ে ওটা ঠিক করবার চেষ্টা করেছি, কিন্তু বাইরে ঠিক হয়নি। ওটা পুরো পাম্পের ভেতরের সমস্যা। এবার সেই পাম্প তুলে ছাড়াতে তো টাইম লাগবে না।